আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল পর্যন্ত বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য তাসবিহ সহ কায়দা শিক্ষার ক্লাস শেষ করেছি। আমরা আজকে থেকে আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম শুরু করব। প্রথমে আমরা সূরা আল ফাতিহা, এরপরে 30 নম্বর পারার ছোট ছোট সূরাগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন, প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করুন। সকালে আমরা লাইভ করি 8:30 থেকে 8:30 থেকে। আমাদের লাইভগুলোতে আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু লিল্লাহি। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা জের হি, লিল্লাহি। রব্বিল, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। এই বা গিয়ে এই লামকে ধরবে, কারণ লামের উপর তাসদিদ, লামের উপর জজম। রব্বিল আলামিন। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিনা ছিল। অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হবে। এবং নিয়মটা মনে রাখেন, মদের হরফের পরের হরফে অক্ফ হলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফ হলো 3টি, আলিফ, ওয়াও এবং ইয়া। এখানে ইয়া এর পরের হরফ নুনের ভিতর অক্ফ হয়েছে, এর জন্য এখানে লম্বা একটা টান দিয়ে পড়তে হবে। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। হামজা র জবর আর, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। হামজা র জবর আর, হামজা গিয়ে এই যে আর রহমান, আর হামজার উপর জবর নেই, কিন্তু জবর দিয়ে পড়তে হবে এখানে। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা, আর রহ মা। খারা জবর আমরা পড়েছি, খারা জবর খারাজের উল্টা পেছলে পরে একালিপ টেনে পড়তে হয়। আর রহমা। নুন গিয়ে আর রহমা, এই যে নুন গিয়ে, এই নুন গিয়ে এই রকে ধরবে। আর রহমানির, আর রহমানির, কারণ রর উপর তাসদিদ। আর রহমানির রহিম। র জবর র, হা ইয়া জের হি, রহি। মিম দুই জের, মিম জের মি, রহিমি ছিল। ওই যে বলেছি অক্ফ হলে পরে শেষের অক্ষর সাকিন হয়ে যায়। এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ হলে পরে শেষের অক্ষর সাকিন হয়ে যায়। তাহলে আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। এই মিম গিয়ে এই যে এই দালকে ধরবে, মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ। দাল ইয়া জের দি, ইয়াউমিদ্দি। নুন জের নি, ইয়াউমিদ্দিন ছিল, এই যে অক্ফ হওয়ার কারণে এটা সাকিন হয়ে যাবে। তাহলে উচ্চারণটা হবে ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, ইয়াকা, ইয়াকা না'বুদু। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ইয়াকা, কাফ জবর কা, ইয়াকা না'বুদু। নুন আইন জবর না, বা পেশ বো, না বু দাল পেশ দু, না'বুদু। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু হবে না, কি হবে?
ইয়াকা না'বুদু, ইয়াকা এক শব্দ, ইয়াকা এক শব্দ, আর না'বুদু আর এক শব্দ। আমরা অনেকেই ভুল করে ফেলি, ইয়াকা না'বুদু পড়ি আমরা। তাহলে উচ্চারণটা কি হবে? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু। ইয়াকা না'বুদু, না'বুদু। ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। ওয়াও জবর ওয়া, হামজা ইয়া জের ই, ওয়া ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই, নাস্তাঈ। নুন পেশ নু, নাস্তাঈন ছিল, অক্ফ হওয়ার কারণে কি হবে? নাস্তাঈন। অক্ফ হওয়ার কারণে কি হবে? নাস্তাঈন। ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি। নুন সদ জবর নাস, এই নুন গিয়ে এই সদকে ধরবে। ইহদিনাস, ইহদিনাস। নুন সদ জবর নাস, ইহদিনাস। সদ জের সি, ইহদিনাস সি। র আলিফ জবর র, সির, ইহদিনাস সির। এই ত গিয়ে লাম ধরবে, এই ত গিয়ে এই লাম ধরবে, কারণ লামের উপর জজম। ত লাম জবর তল, সিরাতাল, সিরাতাল মুস্তাকিম। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ ইয়াজের কি, মুস্তাকি। মিম জবর মা, মুস্তাকিম আসিল, ওয়াকফ হওয়ার কারণে কি হবে? মুস্তাকিম। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। সদ জের সি, র আলিফ জবর র, সির। ত গিয়ে লামকে ধরবে, ত গিয়ে এই লামকে ধরবে, লামের উপর তাসদীদ। সিরাতাল, সিরাত, সিরাতাল্লা, লাম জবর লা, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। জালিয়া জের জি, নুন জবর না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আনআমতা, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। গায়রিল মাগদু, গয়ন ইয়া জবর গয়, রলাম জের রিল, গায়রিল। মিম গয়ন জবর মাগ, দত পেশ দু, মাগদু। বা জের বি, গায়রিল মাগদু, মাগদুবি আলাইহিম। আইন লাম জবর আ, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম। ওয়ালাদ-দাল্লিন। ওয়া জবর ওয়া, এই লাম গিয়ে দতকে ধরবে, লাম দত জবর লাদ, ওয়ালাদ। দত আলিফ জবর দত, লাম জবর দল, এই যে উপরে চিহ্ন দেখতেছেন, এটা চার আলিফ টানের চিহ্ন। ওয়ালাদ-দল, টান দিয়ে গিয়ে লাম ধরবে। ওয়ালাদ-দল, লাম ইয়াজের লি, নুন জবর না, দল লিন আসিল, অক্ফ হওয়ার কারণে দল লিন হবে। আমিন, আমিন লেখা নাই কিন্তু আমিন পড়তে হয়। আলহামদুলিল্লাহ, আমরা
কায়দা শেষ করে, তাসবিহ সহ কায়দা শেষ করে আমরা কোরআনুল কারীমের আজকের প্রথম সবক আমরা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন এবং সকলের কাছে অনুরোধ করছি, নতুন যে ভাই বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলে একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য এবং পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।